হ্যালো বন্ধু, তো এই কথা বাংলা ওয়েব সিরিজ নিয়ে, আর আমি শুধুমাত্র সেই ওয়েব সিরিজগুলো রেখেছি যেগুলো আমি নিজে দেখেছি এবং রিভিউ করেছি। এই ভিডিওটার পর তুমি সেই প্রত্যেকটা রিভিউ চেক আউট করতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমার থেকে তোমার যে যেটা ডিফারেন্ট হতে পারে, বিকজ আমি শুধুমাত্র এটা বললাম, শুধুমাত্র আমার দেখা ওয়েব সিরিজগুলি এখানে রেখেছি। ফেলুদা গোয়েন্দাগি সিজন 2 ভূজঙ্গ ভয়ঙ্কর, যেটা এই রিসেন্টলি বেরিয়েছে। তো তোমার যদি ফেলুদার কাহিনী পছন্দ হয়ে থাকে, সেইতে কাজ পছন্দ হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি এই সিরিজটা কিন্তু ট্রাই করতে পারো। এটা আমি বলবো ফার্স্ট সিজনের থেকে একটু কম মনে হচ্ছে। ফার্স্ট সিজন যেটা দার্জিলিং দেশ, ওটা আমার বেটার মনে হচ্ছিল এটার থেকে। বাট এটাতে তুমি কিন্তু বাজেট অনেক বেশি খরচা করা হয়েছে, এতে সিনারি যা দেখানো সেটা বেশ ভালো লেগেছে। গল্পটা নিয়ে বেশি কিছু বলার নেই, সবাই গল্প তো রান্নায় পড়েছো না সানডে হাসব্যান্ড শুনেছো। বাট এখানে যেভাবে ট্রিট করা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে সিনারিগুলো, সেগুলো ভালো লাগে। কিছু জিনিস ইনক্লুড করা হয়েছে। তো এটা ডিপেন্ড করছে তুমি ফিল্ডে কতটা পছন্দ করো, তোমার ফিল্ড হিসাবে ওটাই কতটা পছন্দ এবং সেই থেকে তোমার কতটা পছন্দ, সেই অনুযায়ী তুমি এটা এনজয়মেন্ট নিতে পারো। আর ফিল্ডটাকে পছন্দ, ডেফিনেটলি এটা একটা মার্ডার মিস্ট্রি আছে, কাশ্মীরের গল্প আছে, দেখে নিতে পারো। এটা হইচইতে অ্যাভেলেবল আছে, আর আমার রিভিউ কিন্তু ডিসক্রিপশন লিখে পেয়ে যাবে। নাম্বার 4, নিকোশ সায়া। এই সিজনটা কিন্তু বেশ ভালো লেগেছে। আগে সিজনটা ছিল পর্ণশবরী সাপ, যেটা তৈরি করেছিল পরমব্রত, যেখানে মেইন ক্যারেক্টার ভাদুরী মোশারফি ক্যারেক্টার প্লে করে চিরঞ্জিত। এটা তো সেম ক্যারেক্টার প্লে করে সবকিছু কাহিনী কিন্তু কন্টিনিউ এগাচ্ছে। বাট আগের সিজনটাতে এত বেশি চেঞ্জ করেছিল না, ওই গল্পটা এত পপুলার সানডে সাসপেন্সের এই পর্ণশবরী সাপ, সেটা চেঞ্জ করার ফলে আমার অতটা ভালো লাগেনি। বাট এই সিজনটা কিন্তু অনেকটা বেটার মনে হচ্ছে, অনেক বেটার মনে হচ্ছে। এখানে কাজ ভালো হয়েছে, এখানে অ্যাক্টিং ভালো, এখানে যে রাতের সিনগুলো শ্যুট করা হয়েছে সেগুলো দেখতে ভালো লেগেছে, যেগুলো অকাল্ট ব্যাপারগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু মজা লেগেছে। তো তুমি ভূতের সিরিজ পছন্দ করো, ভূতের মুভি পছন্দ করো, তুমি কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। বাংলাতে কিন্তু খুব কম কাজ হয় হরার নিয়ে, তো সেই হিসাবে কিন্তু আমার এটা বেশ ভালো লেগেছে। এবং আরেকটা তোমাকে ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, পরমব্রত কিন্তু ভোগ, তোমরা যদি সানডে শুনতে হবে, সানডে ওয়ান অফ দ্য হিটেস্ট আর ওয়ান অফ দ্য বেস্ট গল্প এটা আমার লেগেছিল ভোগ, সেটা নিয়েও একটা ওয়েব সিরিজ বানাচ্ছে, যেখানে অনির্বাণ কাজ করতে চলেছে। তো তোমরা ডেফিনেটলি এটাও নিকোশ চেক আউট করতে পারো, রিভিউ আমার ডিসক্রিপশনে পেয়ে যাবে, এটাও হইচইতে অ্যাভেলেবেল আছে। এটা নাম্বার 4। তো আমরা এবার টপ 3-তে চলে এসেছি। তো নাম্বার 3-তে আমার জন্য তালমা রোমিও জুলিয়েট। রোমিও জুলিয়েট নিয়ে, শেক্সপিয়ার রোমিও জুলিয়েট নিয়ে অনেকবার অনেক মুভি, সিরিজ, গল্প, অনেক নাটক, অনেক কিছু হয়ে গেছে। তো নতুনভাবে সেটাকে অ্যাডাপ্ট করা, সেটা আমার বেশ ভালো লেগেছে। অনির্বাণ যেভাবে এখানে কাজ করেছে, যে শোরানারও নিজে এবং এখানে নিজেও কাজ করে, তার লুকটা, তার শো যেভাবে ও এগিয়েছে, এখানে যে বাজেট খরচা করা হয়েছে, আউটসাইড লোকেশনে যে শ্যুট হয়েছে, এখানে যে সিনারি দেখানো হয়েছে, এবং কেস প্রচুর আছে। এটা একটুখানি 18+ আমি বলতে পারি, তো সেগুলি তোমরা দেখতে পারো। এটা যারা রোমিও জুলিয়েটের কাহিনী পছন্দ, ডেফিনেটলি জানো রোমিও জুলিয়েটের কাহিনী কখনোই একটা ভালো নোটে শেষ হয় না, দুঃখ দুঃখ ব্যাপার থাকবেই। কিন্তু এটা যেভাবে দেখানো হয়েছে আমার বেশ ভালো লেগেছে। এটাও হইচইতে অ্যাভেলেবেল আছে, তুমি ডিসক্রিপশনে গিয়ে আমার কিন্তু রিভিউটা চেক আউট করে নিতে পারো। তো 3 নম্বরে আমার রইল তালমা রোমিও জুলিয়েট। এবার লাস্ট দুটো, নাম্বার 1 আর নাম্বার 2। তো এই দুটোই আড্ডা টাইমসের সিরিজ, যে দুটোই আমার বেশ পছন্দ হয়েছে। কাহিনীগুলো দুটোই রোম্যান্টিক এবং তার সঙ্গে আরো অনেক কিছু মিশে আছে। তো নাম্বার 2 আমার জন্য হচ্ছে প্রেমে পড়া 12। তো যখন একটা ভালো মেয়ে এবং একটা গুন্ডা টাইপের ছেলের মধ্যে ভালোবাসা হয়, এবং তারপরে তা মেয়ের ফ্যামিলি মানতে চায় না, ছেলেটার কিছু দুশ্মন আছে, অ্যান্ড অল দোজ থিং মিলিয়ে যখন একটা সিরিজ তৈরি হয়, যেখানে গানগুলো খুব ভালো, অ্যাক্টিং অসাধারণ, তখন যে সিরিজটা তৈরি হয় সেটা হচ্ছে প্রেমে পড়া 12। আমার সিরিজটা দারুণ লেগেছে। ফার্স্ট অফ অল, এই সিরিজটা সব থেকে হেভি জিনিস হচ্ছে সেটা হচ্ছে গান। এখানে মিউজিকগুলো অসাধারণ, মুভিতে এত ভালো গান হয় না যেগুলো ওরা সিরিজে রেখেছে। আর এই আড্ডা টাইমস না যে কটা সিরিজ বানায় না, সেখানে গানগুলো খুব ভালো লাগে। তো প্রেমে পড়া 1 গানগুলো খুব ভালো, মিউজিক খুব ভালো, এখানে অ্যাক্টিং দারুণ লেগেছে। আমার মেইন ক্যারেক্টার দুজন দারুণ কাজ করেছে। কাহিনীটা বলবো ঠিকঠাক, কয়েকটা জায়গায় আমার মনে হচ্ছে আরেকটু বেটার হতে পারতো, বাট তারপর তো এটা একটা খুব ভালো রোম্যান্টিক সিরিজ। যদি তোমরা রোম্যান্স পছন্দ করো, রোম্যান্সের প্রবলেম পছন্দ করো, তো সেই সব বিষয় নিয়ে এই সিরিজটা বানানো হচ্ছে, যেটা আমার বেশ ভালো লাগে। তো নাম্বার 2 আমার জন্য প্রেমে পড়া 12। তো এই সিরিজটা আডার টাইমস অ্যাভেলেবল আছে, তুমি চেক আউট করতে পারো, আর এটা রিভিউ ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। নাম্বার 1, এটাও আড্ডা টাইমসের একটা সিরিজ, যেটা হচ্ছে বসন্ত এসে গেছে। এই সিরিজটা আমার বেশ ভালো লেগেছে। সিরিজটাতে অ্যাক্টিং ভালো, সিরিজটাতে যেটা বললাম আড্ডা টাইমসের গান দারুণ, প্রত্যেকটা গান ভালো। মুভিস প্রত্যেকটা মানে ভালো বড় বাজেটের মুভিতেও এত ভালো গান হয় না, যে গানগুলো এখানে রেখেছে। অ্যাক্টিং বেশ ভালো এবং কনসেপ্টটা বলবো না নতুন কিছু, বাট যেভাবে দেখানো হচ্ছে বেশ ভালো লেগেছে। এখানে তিনটে একটা তিয়াশা, নিশান আর চন্দ্রিমা, তিনজনের মধ্যে একটা লাভ ট্রায়াঙ্গেল তৈরি হয়। দুজন অলরেডি বিবাহিত এবং তাদের মাঝখানে একটা নতুন মেয়ে ঢুকে আসে, যেটার বিষয় তার স্ত্রী জানে।
এইবার তারপরে এই এদের তিনজনের মধ্যে লাভটা লাস্ট পর্যন্ত কি দাঁড়ায় সেটা নিয়ে, এবং এন্ডিংটা খুব ট্র্যাজিক, আমি আগেই বলে দিলাম। তো ডেফিনেটলি এটাও একটু অ্যাডাল্ট টাইপের সিরিজ, তো সেই বুঝি তোমরা আট টাইম সেটা চেক আউট করতে পারো। রিভিউ আমার ডিসক্রিপশনে পেয়ে যাবে, আর এটা নিয়ে আমি এক্সপ্লেনও করেছি। এই সিরিজটা এত ভালো লেগেছিল, এক্সপ্লেনেশনও করি, সেটাও আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, চেক আউট করে দিতে পারো। তো এই হলো আমার 2024-এর টপ সিরিজ, ওয়েব সিরিজ, বাংলা ওয়েব সিরিজ। ডেফিনেটলি তোমরা চেক আউট করতে পারো, প্রত্যেকটা ওয়েব সিরিজ বেশ আমার ভালো লেগেছে। তো তোমাদের এই বিষয়ে কি মতামত, তোমাদের টপ কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।